এই মেয়েটি শুধু চেয়েছিল তার প্রেমিক তাকে একটু মালিশ করে দেখ, কিন্তু অবাক করার মতো ব্যাপার, প্রেমিক হঠাৎ করে ঘুমিয়ে পড়লো। এই মুহূর্তে মেয়েটি মন একেবারে খারাপ হয়ে গেল। বিরক্তি দূর করার জন্য সে নিচে নেমে এলো, যেখানে তার সহপাঠীরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সেখানে গিয়ে সে তাদের সঙ্গে মজার সত্যি নাকি সাহস খেলায় যোগ দিল। শুরুর দিকে সবাই বেশ আনন্দেই খেলছিল, কিন্তু বোতলটা যখন এক গোমরামুখ ও কম কথা বলা সহপাঠীর দিকে ঘুরে দিল, তখন থেকে খেলার গতি অদ্ভুত হয়ে উঠলো। কারণ সোজা সাপটা স্বভাবের শিক্ষক ছাত্র টম বেছে নিল সত্যি। আর তখন সবাই হঠাৎ করে তাকে নিয়ে মজা করা ফোন দিয়ে আটলো। পরের মুহূর্তে দুষ্টুমি প্রিয়জনী তাকে জিজ্ঞেস করে, যদি তোমাকে একবার প্রেম করার সুযোগ দেওয়া হয় তবে এখানে থাকা কোন মেয়েটিকে তুমি সঙ্গে নিয়ে যাবে? টম প্রথমে কিছুতে উত্তর দিতে চাইলো না, কিন্তু যেহেতু সে সত্যি বেছে নিয়েছিল তাই না চাইলেও তাকে উত্তর দিতেই হলো। তারপরে সে ইশারা দিল ক্লাসের সবথেকে সুন্দরী মেয়ের দিকে। আর মুহূর্তের মধ্যে সবাই হইচই করতে শুরু করে দিল। কিন্তু এই ব্যাপারটা পাশে বসে থাকা সুন্দরী প্রেমিকা ভীষণ রাগের কারণ হয়ে দাঁড়ালো। সে বিন্দু মাত্র দেরি না করে টমকে মেরে বসলো এক ঘুষি। এই এক ঘুষিতে টমের সম্মান মাটিতে মিশে গেল, কিন্তু কেউই বুঝতে পারেনি এই এক ঘুষি পর টম হাওয়ায় মিলে গেল, পুরোপুরি পৃথিবীতে অদৃশ্য হয়ে গেল। স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে তার আসা উচিত ছিল, অথচ টম আর কখনোই দেখা দিল না। অবশেষে 3 মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটলো। সেখানে উপস্থিত প্রতিটি সহপাঠীর কাছে পৌঁছলো টমের জন্মদিনের নিমন্ত্রণ পত্র। এতে খুশি হয়ে অনেকেই যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু শোনা গেল টমের আত্মীয়রা অনেকেই বড় বড় ব্যবসায়ী। তাই কয়েকজন ঠিক করলো যাই একবার টমের বাড়ি ঘুরে আসি। কিন্তু তারা যখন 5 জন মিলে সেই জায়গায় পৌঁছলো, চোখের সামনে এক বিশাল অট্টালিকা দাঁড়িয়ে থাকতে দেখলো। তাতে তারা একেবারে হতবাক হয়ে গেল। তো বন্ধুরা, এরপরে কি হয়েছে তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।